শহীদ পলাশের পরিবারের পাশে আমরা দল হিসেবে থাকব এবং জনাব তারেক রহমান এই পরিবারের এই শিশুর সারা জীবনের ব্যয়ভার পড়াশোনা সব কিছুর দায়িত্ব নিয়েছেন এই বার্তা দেওয়ার জন্য। রক্তাক্ত বিপ্লবের মধ্য দিয়ে শহীদের স্বপ্নের যে বাংলাদেশ, সেই বাংলাদেশ তারা যে স্বপ্ন দেখেছে সেটা বৈষম্যহীন বাংলাদেশ, সাম্যের ভিত্তিতে বাংলাদেশ, মানবিক মর্যাদার বাংলাদেশ, সামাজিক সুবিচারের বাংলাদেশ, সাংবিধানিক এবং গণতান্ত্রিক সমস্ত অধিকার যাতে সমগ্র জনগণ ভোগ করতে পারে সেই বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা অঙ্গীকারাবদ্ধ। আমার বন্ধু ইলিয়াসের গুমের কথা প্রায় 12 বছর মনে হয় হবে এখন। আমি দীর্ঘ 9 বছর 3 মাস 4 মাস পরে নির্বাসিত জীবন থেকে ভারত থেকে প্রত্যাবর্তন করেছি। তার আগে আমি গুপ্ত ঘরে আটক রেখেছিল তারা আমাকে 61 দিন, প্রতি মুহূর্তে মৃত্যুর প্রহর গুনছিলাম। আপনি যখন আজকে বলছেন যে সেই বাংলাদেশকে আবার আপনারা দেখতে চান, আমি শুধু এইটুকু বলবো, গত 1-1.5 বছর আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন 2030 2030 বছরের 30 এটা ভিশন দিয়েছিল জাতির সামনে। সেখানে আপনারা দেখবেন যে সামনের দিকে আমরা অগ্রসর হব। আমরা কোনো বিদ্বেষ প্রতিহিংসামূলক রাজনীতিতে বিশ্বাস করি না। আপনি দেখবেন গত বছর জুন জুলাই মাসের দিকে আমরা বিএনপি এবং সমমনা দল এবং যারা ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে সামিল ছিলেন সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি এবং দলের সাথে বসে আমরা একটা 31 দফা প্রণয়ন করেছি। এটা জাতির সামনে আমরা প্রদান করেছি। তার 1 নম্বর দফা হলো বাংলাদেশ যাতে প্রকৃতভাবে একটি স্বাধীন সার্বভৌম এবং গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারি। আমরা সেই জন্য প্রয়োজনীয় সংবিধানের এবং রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে এমন একটি রাষ্ট্র বিনির্মাণ করব যেই রাষ্ট্রে কোনোদিন আর ফ্যাসিবাদের উৎপত্তি হবে না, স্বৈরাচারের কোনোদিন জন্ম হতে পারবে না। প্রকৃতপক্ষে সংসদই হবে জনগণের সমস্ত কর্মকাণ্ডের মূলবিন্দু। সেই অঙ্গীকার আমাদের আছে। সুতরাং এটা ভাবার কোনো সুযোগ নাই যে ভবিষ্যতে কোনোদিন কোনো স্বৈরাচারের জন্ম হবে। সাংবিধানিক সংস্কার, গণতান্ত্রিক সংস্কার, রাষ্ট্র কাঠামোর সেরকম গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে প্রকৃত একটি বাসযোগ্য গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এটা আমাদের অঙ্গীকার, প্রতিশ্রুতি, আমাদের ম্যানিফেস্টো এবং আমাদেরকে সেই লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হবে। প্রতিটি বিপ্লবের পরে একটা প্রতি বিপ্লবের সম্ভাবনা সবসময় থাকে। সেই প্রতি বিপ্লব যারা ঘটাতে চেয়েছে পরাজিত ফ্যাসিবাদী শক্তি বিদেশে বসে, তাদের প্রথম দফা ব্যর্থ হয়েছে। তারা মাইনরিটি ধোঁয়া তুলেছিল, হিন্দু নির্যাতনের ধোঁয়া তুলেছিল, যেটা মিথ্যা বলে প্রমাণিত হয়েছে। যারা বিভিন্ন রকমের অস্থিরতা সৃষ্টির পায়তারা করছে বাংলাদেশে, সেগুলো প্রতিদিন আপনি দেখছেন যে নস্যাৎ করে দিচ্ছে ছাত্র জনতা। সুতরাং আমি মনে করি না বাংলাদেশে পরাজিত ফ্যাসিবাদী শক্তির কোনো রকমের এইরকম অন্তর্ঘাতমূলক কোনো তৎপরতা বা তারা সফল হতে পারবে আমি মনে করি না। এই দেশের ছাত্র যুবকরা, জনতা, শত সহস্র যুবক ছাত্র জনতা বুকের তাজা রক্ত দিয়ে প্রমাণ করে গেছে এই দেশে কোনো ফ্যাসিবাদের জায়গা নেই, স্বৈরাচারের কোনো উৎপত্তি এই দেশে হতে পারবে না। কোনো প্রতি বিপ্লবের আকাঙ্ক্ষা যদি কারো থাকে, সেটা এখনই আমি মনে করব যে তারা যেন ভুলে যায়।